লীগকে সোজা করা যাবে না। আমাদেরকে লাঠি হাতে নিতে হবে এবং আমরা আজকে সবার থেকে দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে অতি সহসা নিষিদ্ধ করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও স্বৈরাচারী হাসিনার দ্রুত বিচারের দাবিতে বোয়ালখালী বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। 23 এপ্রিল 2025 সন্ধ্যা 8টার সময় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট শহীদ জিয়া স্মৃতি সংসদ চত্বরে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মোস্তাক আহমদ খান, বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আলহাজ নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব ইউসুফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ মুসলেম মিয়া এবং পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মঞ্জুর আলম, ইলিয়াস চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম ও দুলা মিয়া মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আলম ও যুগ্ম আহ্বায়ক আমির হাসান জুয়েল এবং পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হারুন ও সাবেক সদস্য সচিব সাইফুল রেজা সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মোস্তাক আহমদ খান বলেন, আমরা আজকে তাৎক্ষণিকভাবে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা বোয়ালখালীতে আসার পরে শুনলাম এই নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী যুবলীগ সন্ত্রাসীরা এই বোয়ালখালীর বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টায়, যেমন আজকে আপনারা জানেন আমাদের মৌরা সানগাঁও এলাকায় এই যে ব্যাটারি চালিত রিক্সা ওয়ালাদের নামে যুবলীগ ছাত্রলীগ ব্যাপক তাণ্ডব করেছে। আজকে সেখানে পুলিশ ব্যর্থ হয়েছে, কিন্তু আজকে এবং সেনাবাহিনী এবং র্যাব সহ অন্যান্য বাহিনী এসে বিজিবি এসে সেখানে নিয়ন্ত্রণ নিয়ে অনেক চেষ্টার পরে সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে। এটা কোনো ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের দ্বারা এত বড় সংগঠিত এত বড় সংঘর্ষ কোনোদিন সম্ভব নয়। আজকে অসংখ্য মানুষের মাথা পেটেতে আহত হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। কখনো রিক্সাওয়ালার বেশে, কখনো বিভিন্ন রকমের বিভিন্ন বেশে। আজকে আপনারা দেখেছেন এই যে চিন্ময় দাস গ্রেপ্তারের সময়ও তারা বিভিন্নভাবে ইসকনের নাম দিয়ে যুবলীগ ছাত্রলীগ আমাদের অসংখ্য মুসলমানের ছেলেরা যারা আওয়ামী লীগ করে তারা হিন্দু সেতে বিভিন্ন রকমের এই দেশে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছে এবং আমাদের দল এইগুলোকে বিভিন্নভাবে আমরা এই দেশের মাটি ও মানুষের রাজনীতি করি বিদায় এই সরকারকে সহযোগিতা হিসাবে আমরা মাঠে ময়দানে থেকে আজকে এগুলা প্রতিরোধ করছি। ঠিক তেমনি ভাবে আজকেও সারা বাংলাদেশে যেভাবে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, আজকে বোয়ালখালীকে অশান্ত করার জন্য আজকে তারা বিভিন্নভাবে আজকে তারা সংগঠিত হয়ে সন্ত্রাস করার একটা পরিকল্পনা তাদের ছিল। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা আজকে খবর পাওয়ার পরে একত্রিত হয়ে আজকে সেটাকে আমরা প্রতিরোধ করেছি, আমরা মিছিল করেছি। আগামী ভবিষ্যতেও আমরা এই দেশের অতন্ত্র প্রহরী হিসাবে এই দেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে কোনো সময় আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা তাদেরকে মোকাবেলা করব। তারা যদি সন্ত্রাস করার চেষ্টা করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শহীদ জিয়া সৈনিকেরা আজকে প্রস্তুত আছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। বোয়ালখালী কালঘাট ব্রিজ শুভ উদ্বোধন হবে। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিবিজয় স্থান, যেহেতু শুভ উদ্বোধন আপনাদের বোয়ালখালী বিএমপি দক্ষিণ জেলা বিএমপি আপনারা সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা থাকবে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কালুরঘাট সেতু বোয়ালখালীবাসীর প্রাণের দাবি। আজকে এই সরকার এটাকে বাস্তবায়ন করছে, আমরা স্বাগত জানাই। বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা
আলহাজ নুরুন নবী চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি বিশ্বস্ত সূত্রে আজকে আওয়ামী সন্ত্রাসীরা গর্বের সম্মানিত সদস্য সচিব বোয়ালখালী উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক সভাপতি আলহাজ মোস্তাক মোতার নির্দেশে আমরা ইমার্জেন্সি এখানে বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা বিএনপির এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার ঘোর আন্দোলন গড়ে তুলেছি এবং আমরা এখানে প্রতিবাদ স্বরূপ মিটিং মিছিল করে আজকে তাদেরকে প্রতিরোধের মুখে আমরা তাদের এই যে কর্মকাণ্ড নৈজুষ্টের যে কর্মকাণ্ড তারা পালন করার চেষ্টা করেছে সেটাকে আমরা প্রতিহত করেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা অত্র বোয়ালখালীতে মুস্তাক ভাইয়ের নেতৃত্বে কোনো অবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের আমরা রুখে দেব এবং তারা যাতে এই বোয়ালখালীতে কোনো প্রকারের স্থান না পায় তার জন্য আমরা বিহিত ব্যবস্থা করা হবে। আমরা বোয়ালখালীতে কোনো আওয়ামী সন্ত্রাসীদের যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগকে আমরা সবসময় প্রতিহত করবো যতদিন না তাদের গ্রেপ্তার এবং তাদেরকে এখান থেকে পরিচিত করে তাদের দলকে নিষিদ্ধ করা না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলবো, জাতীয়বাদী শক্তির পক্ষে 17 বছর তারা লেখনের মাধ্যমে গণমাধ্যমে উপস্থাপন করেছিল প্রতি শহীদ স্যারের বিরুদ্ধে। বোয়ালখালীতে কিছু গণমাধ্যম কর্মী বিএনপির পক্ষে বা শহীদ স্যারের পতনের পরও এখনও জবদ্ধ হলে প্রচেষ্টায় আছে। এ বিষয়ে একটি কথা বলুন। সামাজিক জাতির বিবেক আমাদের অত্যন্ত প্রিয় ভাই বোনের তারা এবং তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান। আমাদের দলের পক্ষ থেকে মুস্তাক খান সাহেবের পক্ষে যারা আমরা রাজনীতি করি তাদের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। হয়তো কেউ কেউ রাষ্ট্রীয়ভাবে জড়িত থাকে তারা তাদের যে মনোবাসনা যদি অসন্তুষ্ট করে থাকে বর্তমানে 5 তারিখ পরে, তাহলে সেটা আমরা প্রতিহত করবো।